গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। সবাইকে গুড মর্নিং জানালাম। আর সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো এখন আমি রান্নাঘর থেকে বলছি। আজকে চান ঠান পুজো টুজো সব হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে নিয়েছি এগুলো। তোমাদের কালকে বললাম লিলুফা আসবে না দুদিন, তো একজনকে পাঠিয়েছে, সে করছে, মোটামুটি ঠিক আছে, আগের থেকে অনেকটা বেটার। আগে যাকে এনেছিলাম আয়া সেন্টার থেকে, তো তোমাদের বলেছি ফালতু একদম, তার থেকে অনেক বেটার আছে। তো এই এখন আমি জলখাবার রেডি করছি। এই আলু কেটেছি, এভাবে আলু ভাজবো এখন। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, কড়াইতে তেল দিয়েছি, গরম হোক তেলটা। দেখি ভালো হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। গোলমরিচের গুঁড়ো আনতে হবে। তুমি কি বেরোলে একটা গোলমরিচের গুঁড়ো নিয়ে আসবে তো, যদি দোকানে যাও। দিয়ে দিলাম হালকা করে, দিয়ে দিলে কি খেতে বেশ ভালো লাগে। চলো হয়ে গেছে, নামিয়ে দিই। আসলে তো দেখো, ওদিকে পুজো করতে গেলে এদিকে আবার দেরি হয়ে যায়, আর এদিকে করতে গেলে আবার ওদিকে বেলা হয়ে যায় পুজো দিতে। সব দিকে জ্বালা, কোন দিকে যাবো, কোনো দিকে শান্তি নেই। চলো বন্ধুরা, নামিয়ে দিই। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন করব, আমাদের জলখাবার হয়ে গেল। এই ঢ্যাঁড়স কেটে রেখেছি, আর এই পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু কালো জিরে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে আর তোমার ঢ্যাঁড়স দিয়ে করব। আর একটু টমেটোও দেবো ওর মধ্যে, পরে দেবো টমেটোটা, এখন দেবো না। তো এই তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর আমাদের সবার জলখাবার হয়ে গেছে। তো চলো এটা বসিয়ে দেবো এবার। বন্ধুরা দেখো, আমি এইসব বসিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল করে ভাজবো। এইটা কালো জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। খুব ভালো হয় ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে করলে পরে, খেতে খুব ভালো লাগে। সে রুটি দিয়েও ভালো লাগে খেতে। একটু লাল করে ভেজে তারপরে ঢ্যাঁড়সগুলো দেবো। এর মধ্যে সব দিয়ে দিয়েছি, নুন, হলুদ, আর তোমার একটু টমেটো দিলাম। এটা ভালো করে এখন ঢাকা দিয়ে ভালো করে নাও। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আগে। এর মধ্যে যদি তোমার একটু জিরের গুঁড়ো দিয়ে দাও আরও ভালো লাগে, তো আমি দেবো না, আমি এইভাবেই করবো। ঢ্যাঁড়সটা আমি এইভাবে অনেকবার করেছি, খেতে খুবই ভালো লাগে। যারা করেছো তারা তো জানো, আর যারা করোনি তারা একবার এইটা করে খেতে পারো। একটু পেঁয়াজটা বেশি লাগবে, পেঁয়াজটা একটু বড় বড় দেখে, যে দুটো তোমার ঢ্যাঁড়স কতটা হবে সেই মাপে পেঁয়াজ দেবে তুমি। ঢ্যাঁড়স যদি ধরো 300 কি 400 নিলে, সেইভাবে পেঁয়াজ নিতে হবে তোমাকে। চলো হয়ে গেছে, এবার নামিয়ে দিই। এখন করব ঝিঙে আলুর তরকারি। এই দেখো আজকের আমাদের রেসিপি পরপর দেখাচ্ছি তোমাদের। আগে আমাদের ঢ্যাঁড়স হয়ে গেল, এখন করছি ঝিঙে আলু তরকারি। তা এখন এর মধ্যে 5 ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। দেখি আবার কি ডাকছে না। পানটা ছেড়ে দিস রে, পরে ছাড়িস, একটু পরে। ও নতুন মেয়ে তো, ওকে একটু বলে দিতে হচ্ছে, না দেখালে হবে না। ঠিক আছে বন্ধুরা, এটা বসিয়ে দিই, তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখো আজকে পুরো ওয়েদারটা পুরো চেঞ্জ, কি সুন্দর রোদ উঠেছে, আছে দারুণ রোদ উঠেছে। কালকে একদম আকাশটা একদম অন্যরকম ছিল। বলেছে আবার বৃষ্টি হতে পারে রাত্রিবেলার দিকে, জানি না, না হলেই ভালো। ভাল লাগে না বৃষ্টি হলে, জামা কাপড় শোকায় না, কিছু না। এবার একটু পরে ঝিঙে দিয়ে দেবো। সত্যি আমার না এই একটা স্ট্যান্ডটা না কিনলে হবেই না।
হাতে নিয়ে ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে গো, একদমই। আজকে দেখি যদি পারি আজকে গিয়ে নিয়ে আসতে হবে না। বন্ধুরা দেখো আমার ঝিঙের তরকারি হয়ে গেল, এবার নামিয়ে দিই। এখন ঝিঙেগুলো একদম গলে গেছে, একদম গলে গেছে। চলো এখন একটু নিম আলু ভাজি, নিম পাতা আর আলু একটু ভেজে নিই। দেখো বন্ধুরা এটা ঝিঙের তরকারি, ঝিঙেগুলো দেখেছো একদম গলে গেছে, আলুগুলো তো একটু গলে গেছেই, আর ঝিঙেগুলোকে দেখাই যাচ্ছে না একদম। খুব সুন্দর ঝিঙে, আর কেটেছি তো খুব ছোটো ছোটো করে। এবার এমনি কেটেছি অন্যরকম, আগের বারে এরকম করে কেটেছিলাম, এটা এবার ছোটো ছোটো করে কেটেছি। ঠিকই আছে, চলো দুবার দু রকম রান্না। ঢাকা দিয়ে রাখি। এবার এই জায়গাটা মুছতে হবে, তারপরে মাছটা দেখতে হবে। চলো নিম আলু ভাজা হয়ে গেল, নামিয়ে দিই। এবার কড়াইটা মাজতে হবে, এই কড়াইতে তো মাছ করা যাবে না, তারপরে মেজে নিতে হবে। তারপরে রাখছি, আসছি 1 মিনিট। এই প্রতিদিন রান্না করেছে। বন্ধুরা দেখো আমি আজকে রুই মাছ করছি, আজকে রুই মাছ আমাদের। আরে বেলা হয়ে গেছে জানো, আজকে অনেক বেলা হয়ে যাচ্ছে। বুঝলেন দেখো আবার কালো মেঘ করেছে, আরও বৃষ্টি নামবে, একদম কালো ঘন মেঘ করেছে, আবার ধুম করে বৃষ্টিটা নামবে। ওপরে ছাদে কাপড় জামা মেলা আছে, সেটা আগে হোক নাবুক। এই মাছটা জাস্ট দিয়ে এলো, এই মাছটা এখন করবো, মাছটা করলেই হয়ে যাবে। পুজো হয়ে গেছে ভাগ্যিস, নাহলে আজকে অনেক দেরি হয়ে যেত। পুজোটা করতে গেলে এদিকে একটুখানি দেরি হয়ে যায়। বন্ধুরা আজকে আমি মাছটা করছি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে। আজকে দেখো 5 ফোড়ন দিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে উঠিয়ে রেখেছি আলাদা। আর ওই সজনে ডাঁটা আলু মশলা রেডি আছে। এখানে ধনের জিরের গুঁড়ো, আর তোমার একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, আর এটা 5 ফোড়ন দিয়ে করছি। আজকে একটু অন্যরকমভাবে রুই মাছটা করছি, তোমার ডাঁটা ফাটা দিয়ে করছি। এমনি খারাপ না মেয়েটা, এমনি ঠিক আছে। তো বন্ধুরা আমি সব মশলা দিয়ে দিয়েছি, এটা ভালো করে এবার কষাবো। সজনে ডাঁটা আর কটা ছিল, কটা আছে, আমি আর সব দিইনি, আরও কটা আমি ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি সজনে ডাঁটাকে। এই দেখো কালকে নিয়ে এসেছিলো, এই দেখো ডাঁটাটা এখনও দেখেছো কি টাটকা আছে। এই যদি তোমরা কেউ, আমি আসল কথা জানো, যে না জানে আমি তাদেরকে বলছি, এই যদি তোমরা ডাঁটা ধরো রাখতে হয় 2-3 দিন, তাহলে এই ন্যাকড়াকে, যে কোনো কাঁচা ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া একটু ভিজিয়ে নেবে, নিয়ে এর মধ্যে জড়িয়ে সজনে ডাঁটাগুলো একটু রেখে দেবে, জড়িয়ে রেখে দেবে এইভাবে ঢাকা দিয়ে, জল দিয়ে একটুখানি ন্যাকড়াটা ভিজিয়ে জড়িয়ে রেখে দেবে। দেখবে ডাঁটাগুলো 3-4 দিন একদম টাটকা থাকবে। 2 দিন তো থাকবেই, 3-4 দিন না থাকলে 2 দিন থাকবেই একদম। আর ওপেন যদি রাখি আমরা ধুয়ে, একটা শুকিয়ে যায়, কিছুই মানে একদমই মানে কিছুই পাওয়া যায় না ডাঁটার। সেই জন্য আমি এইভাবেই রেখেছি। এইটা আমার মা দেখতাম রাখতো এইভাবে ন্যাকড়া দিয়ে জড়িয়ে, সেইটা দেখে আমি এখন করি এই জিনিসটা। তোমাদেরও একটু বললাম, তোমরা যদি কেউ রাখতে চাও, আর যদি যে জানো ধরো, সেটা তো আলাদা কথা। আমি এইভাবে রেখেছি আর কি। যখনই ডাটা নিয়ে আসে, ধরো যেদিনকে নিয়ে আসে সেদিনকে তো করা যায় না, অনেক সময় রাখতে হয় 2-3 দিন, তখন এইভাবে রেখে দিই আমি। চলো এবার জল দিয়ে দিই, একদম মশলাটা সাজিয়ে নিয়েছি ভালোভাবে। বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, সজনে ডাঁটা আলু দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে ঝোল করলাম পাতলা করে একদম।
এখন গরমকাল, এরকম ঝোল খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে, ডাঁটা দিয়ে, সর্ষে ডাঁটা দিয়ে। চলো নামিয়ে দিই, হয়ে গেল মাছের ঝোল। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি এখন একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি, জানো আমি একটু দেখছি দোকানটা খোলা আছে কি না। দিয়ে মুদিখানার একটা দোকান আছে, তো ওই দোকানটা বুঝতে পারছি না, এখান দিয়ে কেউ নেই। এখন কাকে পাঠাবো বলো তো, একটা দরকারি জিনিস আনার ছিল। এখন আমাকে যদি আবার যেতে হয়, এখন কাপড় পরো, চুড়িদার পরো, তালা মারো, তারপরে যাও, অসুবিধা হয়ে যায়। বাড়িতে কেউ নেই, চিন্তা করছি এখন কি করব। কাউকে দেখতেও পাচ্ছি না যে কাউকে বলবো যে একটু এনে দেবে। এদিকে মুদিখানার দোকানটা বললে এনে দেয়, কিন্তু ওদের দোকানে নেই। জিজ্ঞেস করলাম ফোন করে, বললো নেই আমাদের দোকান। এদিকে একটা দোকান আছে, এই সোজাসুজি দেখছো, এদিকে একটা দোকান আছে, কিন্তু এখন কী করবো আর বুঝতে পারছি না। আর কিছু করার নেই, এখন চাই যাই হোক, যা আছে ওই দিয়ে চালাবো। আর তোমার বন্ধুরা, এখন আমি একটুখানি চা ফা খেলাম, খেয়ে এতক্ষণ এই বারান্দায় বসছিলাম, এই যে বারান্দায় বসছিলাম। তারপরে এখন মনে পড়লো যে জিনিসটা তো নেই দোকানে, আনতে হবে। তা আমি সেই জন্য ওকে ফোন করলাম, বলছে নেই। তো মুশকিলে পড়ে গেলাম, কি করা যায়। তো চলো, এখনও কিছু করারও নেই। তো এখন যাই, গিয়ে আবার বসি, তারপরে দেখি আরেকজন কর্তা কখন আসে। উনি তো এখনও আসেননি, আজকে একটু দেরি হবে আসতে, এমনি বলেছি একটু দেরি হবে আসতে। তাই বলে ঠিক আছে, দেরি হলে আর কি করা যাবে। আর কি দেখ, আজকেও খুব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জানি না আমার একা লাগছে কি না, জানি না তোমাদের লাগছে কি না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমার আর কালকের থেকেই দেখি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত করছে। কালকে তো ঠান্ডা পড়েছে, অনেকেই বললো যে আমারও শীত করছিল, কিন্তু আজকেও দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা আছে, বেশ পাখা না চালালেও চলছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, বন্ধ করে দিই, ছিটকানি দিয়ে দিই। আর এখন কিছু করার নেই, আর যখন আসবে না কিছু করার নেই। তা এখানে লাগলাম, ব্লগটা শেষ করলাম। আজকে ব্লগটা তোমরা দেখো, আশা করি আজকে ছোটোর মধ্যেই ভালোই লাগবে। আমি তো বেশি বড় করি না, তোমাদের বলি ছোটোর মধ্যেই করি। তো এখন রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কালকে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট, টাটা।